আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা পাঁচমিশালি ভাজি রান্না করব, তো দেখতে থাকুন। এখানে আমি লাউয়ের ডুগা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। এখানে আমি গাছ আলু কেটে নিয়েছি, ওলকপি কেটে নিয়েছি, মটরশুঁটি বেছে নিয়েছি। সবজিগুলো ধুয়ে নিয়েছি, এখন রান্না করতে চলে যাব। চুলায় কড়াইটা বসিয়ে নিয়েছি, ধুয়ে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দিব। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, সামান্য একটু হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে সব উপকরণগুলো একটু মিশিয়ে সরা দিয়ে ঢেকে নিব। সরাটা উঠিয়ে ভাজিটা একটু নেড়ে নেব। ভাজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাজিগুলো একটু গালিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে ভাজিগুলো ঢেলে নেব। ভাজিগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি। কড়াইটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল গরম হয়ে গেছে, কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি, রসুন কুচিগুলো দিয়ে দিব। রসুনগুলো ব্রাউন কালার করে নিয়েছি। পাঁচফোড়নগুলো ভেজে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো ভালো করে নেড়ে নেব, যাতে তেলের সাথে সবজিগুলো মিশে যায় ভালোভাবে। কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিব। ভাজি হয়ে গেছে, এখন কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব। গরম গরম পাঁচমিশালি ভাজিটা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা এটা ভাত দিয়েও খেতে পারেন, আবার রুটি দিয়েও খেতে পারেন। ভাতের চেয়ে রুটি দিয়ে খেলে খুবই স্বাদ লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।